হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি ফিল্ম এক্সপ্লেনে। আজ আমরা আলোচনা করছি মিলার্স গার্ল নামে একটি সিনেমা নিয়ে। এটি এমন একটি শিক্ষকের গল্প যিনি নিজের এক সুন্দরী অল্প বয়সী ছাত্রীর সঙ্গে প্রেমে পড়ে যায়। তো সময় নষ্ট না করে চলুন গল্পের ব্যাখ্যা শুরু করি। গল্পটি শুরু হয় কায়রো নামের একটি মেয়েকে নিয়ে, যার বাবা মা অন্য দেশে থাকতেন। কায়রো একা একটি নির্জন বাড়িতে বসবাস করে, যেখানে লেখা তার শখ হয়ে ওঠে। জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে কায়রো তার ক্লাসে পৌঁছায়, যেখানে সে জোনাথন মিলার নামের একজন শিক্ষককে দেখে। জোনাথন একজন মধ্যবয়সী ব্যক্তি, যিনি সফল লেখক হতে পারেননি, তাই তিনি শিক্ষকতা পেশা বেছে নেন। কায়রো যখন জোনাথনের সাথে ক্লাসে যোগ দেয়, তখন তিনি তাকে সিলেবাসের কিছু বই পড়তে বলেন, কিন্তু কায়রো ইতিমধ্যে সেসব বই পড়ে ফেলেছিল। এরপর সেখানে আরেকজন মেয়ে আসে, যার নাম উইনি। উইনি কেবল ক্লাসের একজন ছাত্রী নয়, বরং কায়রোর ভালো বন্ধু। তারা দুজন বাইরে কিছু খেতে যায়। এই সময় জোনাথন কায়রোর জিনিসপত্রে একটি প্রাপ্তবয়স্কদের বই দেখতে পান। এরপর বরিস নামে জোনাথনের এক বন্ধু আসে, যিনি তার জন্য কফি নিয়ে এসেছিলেন। বরিস এই বইটি জোনাথনের কাছ থেকে নিয়ে পড়তে শুরু করে। তারপর দুজনেই দেখে অবাক হয়ে যান, কারণ বইটি জোনাথনের লেখা একটি কপির মতো লাগছিল। জোনাথনের স্ত্রী বিট্রিস রাতে ব্যস্ত ছিলেন, কিন্তু জোনাথনের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছিলেন। একদিন জোনাথন তার স্ত্রীকে বলে যে আজ একজন ছাত্র আমার বই পড়ছিল। এরপর বিট্রিসের বন্ধু অ্যামি তাকে ফোন করেন। ফোনের কথোপকথনের পরে বিট্রিস এবং জোনাথন একসঙ্গে মদ পান করতে থাকে। তারা যখন একে অপরের কাছাকাছি আসে, তখন বিট্রিস আবার একটি ফোন কল পায়, যা জোনাথনের বিরক্তির কারণ হয়। পরের দিন জোনাথন এই ঘটনাটি বরিসকে বলে। বরিস তখন তাকে নিয়ে মজা করতে শুরু করে। এর মধ্যেই তারা দেখে কায়রো জঙ্গল থেকে ফিরে আসছে। আগের রাতের অসন্তুষ্টি নিয়ে জোনাথন কায়রোর দিকে খুব মনোযোগ দিয়ে তাকায় এবং জিজ্ঞাসা করে, তুমি কি জঙ্গল হয়ে আসতে ভয় পাও না? কায়রো উত্তরে বলে, আমি নিজেই সেই জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। এটি শুনে জোনাথন হেসে ফেলে। স্কুলে উইনি তার বই ফেলে যায়। বরিস বুঝতে পারে যে উইনি ইচ্ছে করে এটি করেছে। সে উইনিকে জিজ্ঞেস করে, তুমি কি চাও? উইনি ইচ্ছাকৃতভাবে বরিসকে বিরক্ত করছিল। কায়রো এটি দেখতে পায় এবং উইনিকে বলে, তুমি পুরোপুরি পাগল। এরপর তারা দুজনেই কায়রোর বাড়িতে যায়। কায়রো তার কলেজে ভর্তি নিয়ে চিন্তিত ছিল, যেখানে তাকে জীবনের সবচেয়ে বড় অর্জন সম্পর্কে বলতে হবে। তারা এই নিয়ে অনেক আলোচনা করছিল, কিন্তু কিছুই বিশেষ মনে করতে পারছিল না। তখন উইনি মজা করে বলে, তুমি তোমার শিক্ষকের সঙ্গে সম্পর্কের কথা লিখতে পারো। কায়রো হেসে বলে, জোনাথন আমার থেকে 20 বছরের বড়। উইনি কায়রোকে বোঝাতে থাকে যে এসব এখন খুবই স্বাভাবিক এবং জোনাথন একজন ভালো ভদ্রলোক। কায়রোর জীবনের প্রথম অভিজ্ঞতার জন্য একেবারে উপযুক্ত। উইনি জোনাথনের সম্পর্কে কায়রোর সামনে কথা বলতে শুরু করে, কিভাবে জোনাথন ক্লাসে কায়রোর দিকে তাকিয়ে থাকে। এসব শুনে কায়রো লজ্জা পায় এবং তার ভিতরে জোনাথনের প্রতি আগ্রহ বাড়তে থাকে। পরের দিন থেকে কায়রো জোনাথনের দিকে তাকিয়ে থাকতে শুরু করে। জোনাথন এসে তাকে বলে, ক্লাসের পরে আমার সাথে দেখা করো। ক্লাস শেষ হওয়ার পর জোনাথন বরিসকে ডিনারে আমন্ত্রণ জানায়। বরিস চলে যাওয়ার সময় নাচের একটি স্টেপ করে। তার চলে যাওয়ার পর জোনাথন সেই স্টেপটি করার চেষ্টা করে। ঠিক তখনই কায়রো সেখানে আসে। তারা দুজনা এই ঘটনায় হাসতে থাকে এবং এটি ভুলে যায়। জোনাথন কায়রোর লেখায় একটি প্যারাগ্রাফ পড়ে এতটাই মুগ্ধ হয় যে সেটি আক্ষরিক অর্থে মুখস্থ করে। কায়রো লক্ষ্য করে যে জোনাথন তার লেখার প্রতি কতটা মনোযোগ দিয়েছে এবং এতে সে খুশি হয়। জোনাথন চায় কায়রো তার প্রিয় লেখকের শৈলীতে একটি ছোট গল্প লিখুক। যদি সে এটি করে, তবে জোনাথন তাকে মিড টার্মে পুরো নম্বর দেবে। কায়রোর সাথে সাথে রাজি হয়। সে জোনাথনকে বলে যে আমি তোমার বইটি পড়েছি। কায়রো জোনাথনের বইয়ের অনেক লাইন আক্ষরিক অর্থে মনে রাখতে পারে। এটি দেখে জোনাথন মুগ্ধ হয়। সে কায়রোকে সপ্তাহান্তে একটি জায়গায় আসার আমন্ত্রণ জানায়, যেখানে তারা তার অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করবে। রাতে জোনাথন এবং তার স্ত্রী ডিনারে যায়। সেখানে উইনি সে তাদের অর্ডার নিতে থাকে। বিট্রিস জোনাথনকে জিজ্ঞাসা করে, সে কি সেই মেয়ে যার কথা তুমি বলেছিলে? জোনাথন বলে, না, সে কায়রো। তবে স্পষ্ট ছিল যে বিট্রিস জোনাথনের কায়রোর প্রতি আগ্রহে ঈর্ষান্বিত। সে বরিসের সামনে জোনাথনকে অপমান করতে শুরু করে, তার রাগ ঝেড়ে ফেলার জন্য। সে বলে, তোমার সেই রোমাঞ্চকর জিনিস আর নেই। তুমি অনেক বছর ধরে কিছু লেখনি। তুমি এখন কেবল একজন সাধারণ শিক্ষক। সপ্তাহান্তে কায়রো সেই জায়গায় যায় যা জোনাথন উল্লেখ করেছিল। জোনাথন তাকে অনুসরণ করে এবং তার পাশে বসে সেখানে একজন কবিতা আবৃত্তি করতে শুরু করে।
জনাথন কবিতাটি খুব মনোযোগ দিয়ে শুনছিল এবং কায়রো জনাথনের দিকে তাকিয়ে ছিল। কবিতা শেষ হলে কায়রো বাইরে এসে একটি সিগারেট জ্বালায়। জনাথন এসে তার সাথে সিগারেট শেয়ার করতে শুরু করে। পরের দিন কায়রো একটি আকর্ষণীয় পোশাক পরে জনাথনের সামনে আসে। বরিস এটি দেখে কায়রোকে কি ব্যাপার জিজ্ঞেস করে, কিন্তু কায়রো কিছুই বলে না। বরিস চলে যাওয়ার পর কায়রো জনাথনের সাথে কথা বলতে শুরু করে। তারা আরো ঘনিষ্ঠ হচ্ছিল। ক্লাসে যাওয়ার সময় জনাথনের স্ত্রী তাকে মেসেজ পাঠায় বাইরে কোথায় যাওয়ার জন্য। ক্লাসে কায়রো জনাথনকে তার প্রিয় লেখক সম্পর্কে বলে। জর্জ মেলিনি সে গল্প লিখবে। জনাথন তাড়াহুড়ো করে বাড়ি চলে যাওয়ার জন্য হ্যাঁ বলে দেয়। জনাথন চলে যাওয়ার পর উনি তার ডেস্কে উঠে কায়রোকে উত্তপ্ত করতে শুরু করে। পরে বরিস আসে জনাথনের সাথে দেখা করতে। উইনি বরিসকে উত্তপ্ত করতে থাকে এবং তার ফোন নিজের পোশাকে লুকিয়ে রাখে। অন্যদিকে কায়রো তার ফোন খুঁজে পাচ্ছিল না। এদিকে জনাথনের স্ত্রী কাজের ব্যস্ততার কারণে তার পরিকল্পনা বাতিল হয়। এরপর জনাথনের কাছে কায়রোর ফোন আসে, কারণ ভুলবশত জনাথন কায়রোর ফোন ব্যাগে নিয়ে চলে আসে। জনাথন তখন কায়রোর ফোন ফেরত দিতে তার বাড়ির সামনে পৌঁছায়। ঠিক তখনই বৃষ্টি শুরু হয়। কায়রো একটি পাতলা পোশাক পরে জনাথনের সামনে আসে। তারা একে অপরের দিকে তাকায় এবং তারপর একে অপরকে চুমু খায়। এরপর জনাথন বাড়ি ফিরে আসে। তখন কায়রো তাকে একটি ইমেল পাঠায়। জনাথনের স্ত্রী তাকে বলে, তুমি এখানে থাকলে আমি আমার কাজ করতে পারছি না। তাই জনাথন একটি ছোট কেবিনে চলে যায়। সেখানে সে কায়রোর পাঠানো গল্পটি রিড করে। গল্পটি একটি প্রাপ্তবয়স্ক বিষয়বস্তু নিয়েছিল, যেখানে একজন শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্কের কথা ছিল। তাই জনাথন ও কায়রোর মতো গল্পটি পড়ে জনাথন উত্তেজিত হয়ে পড়ে, কিন্তু পরের দিন সবকিছু বদলে যায়। জনাথন আর কায়রোকে আগের মতো ফোন করে না। কায়রো জনাথনকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কি হয়েছে? জনাথন বলে যে, আমি তোমার গল্পটি একদমই পছন্দ করিনি, এতে অনেক ভুল আছে। কায়রো যখন বলে যে এটি আমাদের সম্পর্কের কথা, জনাথন স্পষ্ট জানিয়ে দেয় আমাদের মধ্যে কিছুই নেই, আমরা কেবল শিক্ষক এবং শিক্ষার্থী, এর বেশি কিছু না। এটা শুনে কায়রোর মন ভেঙে যায়। জনাথন তাকে বলে, তুমি এটি ঠিক মতো লিখতে চাও কিনা বলো। জনাথন তাকে বলেছিল, এটা আবার লেখো, নাহলে তোমাকে মিড টার্মে ফেল করিয়ে দেব। কায়রো আবারও রেগে গেল। সে বলল, আমার গল্প নিখুঁত, তুমি শুধুই ভয় পাচ্ছ, কারণ আমি যা লিখেছি তা তুমি কখনো লিখতে পারবে না। জনাথনকে অপমান করতে কায়রো তাকে সাধারণ লেখক বলে। কায়রো বলল, তোমার যদি সাহস থাকে তাহলে এখনই আমাকে ফেল করো। কায়রো বাসায় গিয়ে কাঁদতে কাঁদতে উইনির সাথে মদ খেতে শুরু করে। অন্যদিকে জনাথনের মুখে স্পষ্ট উদ্বেগ দেখা গেল। জনাথনের স্ত্রী তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? জনাথন তাকে কায়রোর লেখা গল্প সম্পর্কে জানালো। গল্প শুনে জনাথনের স্ত্রীও উত্তেজিত হয়ে পড়ল, কিন্তু তারা কিছু করার আগেই বরিস সেখানে এসে উপস্থিত হয়। জনাথন আবার হতাশ হয়ে গেল। অন্যদিকে কায়রো আর উইনি কথা বলছিল। কায়রোকে উইনি বলল, জনাথন শুধু তোমার কাছে ঘনিষ্ঠ হওয়ার ভাব করছে, তুমি বরিসকে মেসেজ করে তাকে বিভ্রান্ত করো। উইনি বরিসকে উত্তপ্ত করতে শুরু করলো, কিন্তু তার কথাগুলো বরিসকে একটু প্রভাবিত করতে পারল না। বরিসের মনোযোগ আকর্ষণ করার জন্য কায়রো একটি সিদ্ধান্ত নিল। তারা দুজনই তাদের পোশাক খুলে ফেলল এবং কাছাকাছি চলে এলো। তারপর তাদের ছবি বরিসকে পাঠালো। বরিস ছবি দেখেই জনাথনের বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। ঠিক তখনই জনাথনের স্ত্রী একটি ফোন পেল তার স্কুল থেকে। পুরো স্কুল ইতিমধ্যে জেনে গিয়েছে জনাথন আর কায়রোর সম্পর্কের কথা। এই খবর শুনে তার স্ত্রী স্তব্ধ হয়ে গেল। সে জনাথনকে জিজ্ঞাসা করলো, শুধু একজন ছাত্রীর লেখা গল্পের জন্য কি এমন হচ্ছে? সে আরো জিজ্ঞেস করলো, তোমার ওই মেয়ের মধ্যে কি অন্য কিছু ঘটেছে? জনাথন সবকিছুই অস্বীকার করলো। কায়রো ক্লাসে আসেনি, সে ভাইস প্রিন্সিপালের অফিসে ছিল। ভাইস প্রিন্সিপাল কায়রো এবং জনাথনকে জিজ্ঞেস করলো, কি হচ্ছে এখানে? কায়রো সবকিছু জানালো। সে বলল, জনাথন আমাকে আগে মিড টার্ম অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছিল, আমরা একসাথে সিগারেট খেয়েছি, আমরা স্কুলের বাইরে দেখা করেছি, কিন্তু যখন জনাথনের পালা এলো তখন সে প্রশ্ন উত্তর দিতে দ্বিধা করছিল। এই দ্বিধা দেখে ভাইস প্রিন্সিপাল সবকিছু বুঝে গেল এবং জনাথনকে চাকরি থেকে বরখাস্ত করলো। অফিসের বাইরে বরিস জনাথনকে বোঝালো, তোমার সীমা জানা উচিত ছিল, কিন্তু তুমি সীমা অতিক্রম করার কারণে এই অবস্থায় পড়েছো। এই কথা বলে বরিস চলে গেল। বাসায় ফিরে জনাথন তার স্ত্রীকে জানালো সে চাকরি হারিয়েছে। তার স্ত্রী শান্ত করতে শুরু করলো। তিনি তাকে আবার জিজ্ঞাসা করলো, তোমাদের মধ্যে কিছু ঘটেছে কি? কিন্তু জনাথন আবার অস্বীকার করলো। তার স্ত্রী কিছুতেই এসব মেনে নিতে পারছিল না। সে তাকে প্রশ্ন করলো, তোমার কি ওই মেয়ের প্রতি কোনো অনুভূতি আছে? জনাথন কোনো উত্তর দিল না। তারা দুজনে ঝগড়া করতে শুরু করলো এবং একে অপরের দুর্বলতাগুলো শোনাতে লাগলো। ঝগড়াতে দূরে বলালো যে জনাথনের স্ত্রী তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিল। অন্যদিকে উইনি কায়রোর সাথে দেখা করলো। সে বলল,
তুমি যা করছো তার ফলে জনাথনের চাকরি চলে গেছে, কিন্তু এখন কায়রো এ নিয়ে আর ভাবছে না। এই ঘটনাগুলো তার জীবনের সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখলো। সে বলে, জনাথন আমাকে ছোট করে দেখেছিল, কিন্তু এখন সে বুঝতে পারবে আমি আসলে কি। কায়রো এই ঘটনাগুলো তার জীবনের সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখলো। শেষে কায়রো বলল, এখন আর জনাথন চাকরি নেই, তার স্ত্রীও নেই, এখন সে লিখতে পারবে। এই নোটে সিনেমাটা শেষ হয়ে যায়। সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ। যদি আপনাদের ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।